কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের পেপার রিভিউ নিয়ে হাজির হয়েছি। তবে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মূলত দুইটা কারণে। প্রথম কারণটা হচ্ছে আমাদের সামনে 50 রিট ভাইভা। সো অনেকে নক দিচ্ছেন রিভিউর জন্য। এর পাশাপাশি রিটেন তো আছেই। যাই হোক, আজকে আজকে 27 জুলাই 2026। এবং বলে রাখি, আপনারা অনেকে নক দিচ্ছেন আপনার রিটেন এবং কনস্টিটিউশন ব্যাচের জন্য। কনস্টিটিউশন ব্যাচ এটা একদমই ফুল, আর একজনও নেওয়া যাবে না, সরি ফর দ্যাট। আপনারা আসলে অনেকে ওয়েট করেন, লাস্ট শেষ হওয়ার পরে নক দেন, কিছু করা থাকে না। রিটেন ব্যাচে আর কয়েকজন মাত্র ভর্তি নেওয়া যাবে, কয়েকজন, বেশি না। আমাদের নতুন ব্যাচ, একদম নতুন ব্যাচ হচ্ছে ভূগোল এবং ইথিক্সের কম্বাইন্ড কোর্স। অগাস্টের মাঝামাঝি থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। সো আপনারা যারা ইন্টারেস্টেড, হ্যাঁ, শেষ দিনে যেন ওয়েট না করে ভর্তি হয়ে যান, কারণ আপনারা যারা খুবই ইমোশনাল টেক্সট পাঠান, আসলে কিছু করার থাকে না। দেখেন, যেহেতু হচ্ছে আমরা শুধুমাত্র ভাইভাতে আসার মতো কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে এবং রিটেনে আসার মতো কন্টেন্টগুলো নিয়ে আমরা আদার কন্টেন্টগুলো স্কিপ করে যাব, কারণ আমি আসলে সময় পাই না। আমি আসলে খুবই দুঃখিত। আপনারা অনেকে রিভিউর জন্য ওয়েট করেন, আমি জানি, কিন্তু আমার একটা সময়ের ব্যাপার আছে আর কি। আসলে কোনোভাবেই আমি টাইম ম্যানেজ করতে পারি না। তাও আমি অন্তত ট্রাই করবো আর কি, যে উইকে কয়েকদিন হলেও রিভিউটা দেওয়ার জন্য, অন্তত ভাইবার আগ পর্যন্ত। দেখেন, আহ, জুলাই জাদুঘর উদ্বোধন হবে 5 আগস্ট। সো ভাইবা যারা দিবেন সামনে, তো তাদের কিন্তু অগাস্ট থেকে ভাইবা শুরু হবে। তাহলে কিন্তু আপনার এই জুলাই জাদুঘর নিয়ে কিছু প্রশ্ন আসতে পারে। কেমন, আবার আপনি একটু বুঝতে হবে, যেমন ধরেন হচ্ছে এখন জুলাই চলে, কেমন, অগাস্টে ভাইবা হবে, আবার হচ্ছে বাংলাদেশের জুলাইটা ইম্পর্টেন্ট, আবার ইন্ডিয়াতেও একটা ভালোই জুলাই গেল, ওখানে শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে। আপনার একটা কম্প্যারিজন চলে আসতে পারে, হ্যাঁ, যে বাংলাদেশের যে আপনার গণ অভ্যুত্থান এবং হচ্ছে ইন্ডিয়ার যে গণ অভ্যুত্থানের একটা প্রচেষ্টা কিংবা যে আন্দোলন, দুটার সম্পর্ক, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এইসব পরীক্ষায় আসতে পারে, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। যাই হোক, দেখেন, 2 নম্বর পেজে কাল থেকে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আমি আসলে ভারপ্রাপ্ত শব্দটা নিয়ে খুবই কনফিউজড, যে অ্যাকচুয়ালি আমি জানি না যে ভারপ্রাপ্ত শব্দটা আসলে মানে কোথাও আছে কি না। মানে কিছু কিছু পত্রিকা ইউজ করতেছে, কিন্তু আমি সংবিধানে ভারপ্রাপ্ত ওয়ার্ডটা পাই নাই। ঠিক আছে, আপনারা পাইলে জানায়েন আমাকে। মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যাপারটা, কনসেপ্টটা ঠিক আমি ক্লিয়ার না আর কি, ওরা কী বলতে যাচ্ছে। হ্যাঁ, এমনও হইতে পারে যে আপনার, যে এই রাষ্ট্রপতি যেহেতু আপনার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয় নাই, সেই হিসাবে ভারপ্রাপ্ত বলা যাইতে বলতেছে। কিন্তু রাষ্ট্রপতি পদটাকে ভারপ্রাপ্তে আনা যায় কিনা আমি জানি না আর কি। যাই হোক, আরও স্টাডি করতে হবে। এখন রিটেনের জন্য এবং ভাইবার জন্য গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট হচ্ছে ভোকেশনাল শিক্ষা। এটা নিয়ে ভালো একটা আর্টিকেল আসছে, আপনাকে নোট করতে হবে আমাদের রিটেন ব্যাচে যারা আছেন। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, আমি দিয়ে দিব আপনাদেরকে। এবং আপনারা তো এই ইয়েগুলো দেখবেন, ক্লাসগুলো করবেন। দেখেন, এখানে শুধুমাত্র আপনি যদি এই পার্টটুকু নোট করেন তাইলেই হবে, যে বাংলাদেশের কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 12,932টা আসন হচ্ছে আপনার কত, 19,74,400, আপনার 65টা, ভর্তি হচ্ছে 9,74,718। এর মধ্যে সরকারি পলিটেকনিক আসন সংখ্যা 43,000 সামথিং, ভর্তি হচ্ছে 38,000 সামথিং। বেসরকারি পলিটেকনিক 1,60,000 সামথিং, ভর্তি হচ্ছে 30,000 সামথিং। ঠিক আছে, এই ডাটাগুলো আপনি কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারবেন, ঠিক আছে, এবং হচ্ছে আপনি দিতে পারবেন আর কি। তাহলে আমি পরীক্ষায় কী কী টাইপের কোশ্চেন পাইতে পারি, ভোকেশনাল শিক্ষার গুরুত্ব কী, বা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কীভাবে ডেভেলপ করা উচিত, তারপরে হচ্ছে আপনার এই ভোকেশনাল শিক্ষা প্রচারে সমস্যা কোথায়, এটা কেন ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব মানে আপনার ভালোই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন, ডেঙ্গুতে আরও 3 জন মারা গেছে, যদি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আমরা সামনে আগাই। দেখেন, বালুচদের আন্দোলন কেন সশস্ত্র হয়ে উঠেছে, এটা আমাদের জন্য পরীক্ষায় আসার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, বাট আপনি ভাইবার জন্য পড়তে পারেন। তবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আপনার মানে সম্ভাবনা কম আর কি, যে পাকিস্তানের ভিতরে ঢুকে প্রশ্ন করার আর কি। তাও একটু দেখে নেবেন আর কি, আমি এটা স্কিপ করে যাচ্ছি। ওকে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেই ক্যারিয়ার চয়েসে ভাইবা দেন না কেন, অনেকে মনে করেন ফরেন থেকে ভাইবা দিলে আমাকে জিজ্ঞেস করবে না, ভাইবার না দিলে জিজ্ঞেস করবে না ইন্টারন্যাশনাল। ব্যাপারটা কিন্তু রং। আমার ফরেন চয়েসে ছিল না, বাট আমাকে সবচেয়ে বেশি কোশ্চেন করছে
যদিও আমার ফরেন চয়েসই ছিল না, বাট আমাকে ভাইবার প্রায় 70% কোশ্চেনই হয়েছে ফরেন থেকে, ঠিক আছে। সো এগুলো আসলে বলা যায় না, কারণ ইন্টারন্যাশনাল টপিকগুলো আসলে স্যারদেরও পড়তে মজা লাগে, পেপারে বেশি আসে, এই জন্য আর কি। হ্যাঁ, দেখেন, বর্ষা জাগরণ ব্যর্থ নয়, অসম্পূর্ণ বিপ্লব পড়েন, এটা নিয়ে আলোচনা হবেই ভাই। অগাস্টে ভাইবা দিচ্ছেন, জুলাই নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এরপর দেখেন, ভারতীয় তেলপ্রকারদের আন্দোলন কি অর্জন করলো, এটা আমি খুব মনোযোগ দিয়ে পড়ছি, কি অর্জন করছে এটা বোঝার জন্য। কিন্তু এই যে প্রথম আলোর এই ব্যাপারটা আমার খুবই বিরক্ত লাগে। ওরা হচ্ছে আপনার টাইটেলটাকে এত বেশি লুক্রেটিভ করে মডারেট করে, কিন্তু ভিতরে কিছুই থাকে না, ঠিক আছে। যাই হোক, আপনার হচ্ছেন এখানে মেন জিনিসটা যেটা বোঝানোর ট্রাই করছে, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি আপনার বিজেপি যেটা তারা ওদের ন্যাশনালিজমকে নিজেদের একাই মানে একক দায়িত্ব হিসেবে প্রেজেন্ট করে, যে ভারত মাতা ওদের যেটা বলে আর কি। হ্যাঁ, ওদের ভারতের যে জাতীয় শক্তি, হ্যাঁ, ওদের জাতি হিসেবে যে উত্থান, এটা রক্ষা করতে হলে শুধুমাত্র বিজেপি পারে। এইখানে হচ্ছে ভারতের যে সাধারণ জনগণ প্লাস হচ্ছে জেনজি যারা আছে, তারা এই দায়িত্ব থেকে কিছুটা পিছু হটায় দিছে, যে না, এই দায়িত্ব জেনজিতেরও। হ্যাঁ, এটাই আর কি, আর তেমন কিছু নাই এখানে। আচ্ছা, দেখেন, ইন্টারন্যাশনালে ভাই অনেক টপিক কোশ্চেন মানে আপনার আসবে ইন্টারন্যাশনাল থেকে, জিজ্ঞাসা করে ইন্টারন্যাশনাল থেকে। যেমন আপনি বর্তমানে আপনার কারেন্ট ইস্যুগুলো কী কী আপনাকে ভাইভাতে মাঝে মধ্যে জিজ্ঞেস করবে। হ্যাঁ, যে বর্তমানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো কী কী। এখানে আপনি দুইটা জিনিস ব্যালেন্স করবেন। একটা হচ্ছে এমন কন্টেন্টকে গুরুত্বপূর্ণ বলবেন না যেটা আপনি জানেন না, যেমন বেলুসদের স্টোরি আপনি জানেন না, এটাকে আপনি মেনশনই করবেন না, ঠিক আছে। আবার আপনি ধরেন হচ্ছে বর্তমানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ইরান এবং হচ্ছে ইউএসএ যুদ্ধটা, এখন এটা আপনি পারেন না মানে যে আপনি মেনশনই করবেন না, সেটাও হবে না, মানে ইম্পর্টেন্ট কিছু বাদ দেওয়া যাবে না। আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মজার ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি মাত্র রিটেন দিয়ে আসছেন, তো রিটেনে যা পড়ছেন ভাইবার জন্য সেটাই পড়বেন, জাস্ট রিসেন্ট আপডেট করে নেবেন। ইরান ইউএসএ যুদ্ধ এটা না পড়ে কেউ ভাইবার রিটেনের চান্স পাইছে, আমি এটা বিশ্বাস করি না। সো আপনি ওটা জানেন, আপনি জাস্ট এই যে রিসেন্ট এসকালেশন যেটা হয়েছে, এখন দুদিন ধরে যুদ্ধ বন্ধ আছে, এটা হচ্ছে আপনাকে একটু আপডেটেড হতে হবে। এর পাশাপাশি হচ্ছে ইউক্রেন আপনার ইরানের একটা জাহাজে আক্রমণ চালাইছে, বাণিজ্যিক জাহাজে, এবং সেখানে একজন মারা গেছে, নাবিক মারা গেছে। এটা নিয়ে কিন্তু ইউক্রেনকে সরাসরি থ্রেট দিছে। হ্যাঁ, এবং এটা একটা কনসিকুয়েন্স আসার সম্ভাবনা বেশি, বাট আমার মনে হচ্ছে আসবে না। কেন আসবে না? মূলত দেখেন, যে ইউএসএ চাচ্ছে যুদ্ধ বন্ধ করতে, আসলেই তারা চাচ্ছে। ইরানও চাচ্ছে যুদ্ধ বন্ধ করতে, তাহলে এখানে বন্ধ করতে চাচ্ছে না ইসরায়েল, ঠিক আছে। এখন কোনোভাবেই ইসরায়েল যখন ইউএসএকে আর পারতেছে না, বা ইউএসএর আর ক্যাপাসিটি নেই, কারণ ওরা প্রচুর পরিমাণে অ্যামুনেশন খরচ করে ফেলছে, আরও বেশি করতে পারবে তারা, কিন্তু এতে হচ্ছে আপনার ইউরোপ অরক্ষিত হবে, তারা অরক্ষিত হবে। চীন বা ইউএসএ বা চীন রাশিয়া বা অন্য কারোর সাথে যুদ্ধ লেগে গেলে তখন খুবই ঝামেলায় পড়বে। সো ওরা কখনো আপনার একটা সেফটি রিস্কে যাবে না। সো ইউএসএ যুদ্ধ বন্ধ করবেই। এখানে তাহলে ইসরায়েল হচ্ছে এখন কি করবে দেখেন, ফ্রন্টটা চেঞ্জ করবে। এখন হচ্ছে ফ্রন্ট হচ্ছে ইসরায়েল এবং ইউএসএ, ওরা ফ্রন্ট চেঞ্জ করে যদি আপনার ইউক্রেন কিংবা রাশিয়ার সাথে ইউরোপকে লাগাই যেতে পারে, তাহলে কিন্তু যুদ্ধ চলতেই থাকবে। সো এই জন্য ইউক্রেন হচ্ছে একটা গর্দব, জেলানস্কি সাহেব, ঠিক আছে। ওকে হচ্ছে প্রথমে হচ্ছে বাইডেন হচ্ছে বা ইউএসএ বা ওরাই হচ্ছে বেট হিসেবে ইউজ করে একবার রাশিয়ার সাথে যুদ্ধ করাইছে, এখন হচ্ছে আবার ইরানের সাথে লাগাই দিচ্ছে। মানে টোটাল একটা মানুষ একটা কান্ট্রি কীভাবে ধ্বংস করে ফেলতে পারে, এটা হচ্ছে ইউক্রেনের একটা ভালো উদাহরণ হচ্ছে জেলেনস্কি সাহেব আর কি, ঠিক আছে। যাই হোক, পশ্চিম তীরে 2 মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলিরা। আর তেমন কিছু নাই এখানে। বাণিজ্য দেখি, এখানেও তেমন কিছু নাই। এটা পড়তে পারেন, আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা $63 বিলিয়ন, ঠিক আছে। যদিও আমরা থার্ড পজিশনে চলে আসছি গার্মেন্টস রপ্তানিতে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে তেমন কিছু নাই। লাস্ট পেজ, সাগরে মৌসুমী নিম্নচাপ, বৃষ্টি বাড়তে পারে। যারা চিটং থেকে ভাইবা দিবেন তারা দেখে যাবেন, কারণ চিটংয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে আজকে প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।